বুধবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর রাজধানী কুয়ালালামপুর সহ মালয়েশিয়ার বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সব ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় শেষে রীতি মেনে কোলাকুলিতে মাতেন মুসল্লিরা। শুধু স্থানীয়রাই নন, এসব জামাতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবার থেকে দূরে থাকায় কিছুটা কষ্ট নিয়েই ঈদ আনন্দ ভাগাভাগি করছেন তারা। কষ্ট লাগে, এগুলা অনেকজন মনে পড়ে যে আজকে একটা দিন, আগামীকালকে আমাদের দেশে ঈদ, কিন্তু এগুলা যখন দেখি না তখন আমাদের কষ্ট লাগে। তারপরও আমরা প্রবাসে আজকে ঈদের দিন ছুটি পাইছি, আমরা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা বিভিন্ন মালয়েশিয়া পর্যটক জায়গার মাঝে ঘুরতে যাব। কোম্পানি ছুটি দিয়েছে মাত্র একদিন, তো ঈদের ছুটিতে একদিন পেয়ে ঈদুল আজহার ঈদ উদযাপন করলাম। ঈদ রইল একটা নতুন আনন্দ উৎসবের মতো আমরা ঈদ করতেছি। সমস্ত মুসলিম উম্মার উন্নতি কামনা করতেছি। নামাজ শেষে শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা। ধর্মীয় ও স্থানীয় নিয়ম মেনে গরু ও ছাগল কোরবানি দেন ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী বাংলাদেশিরা। প্রত্যেকটা গরু আমরা 4 দিন 5 দিন আগে ওরা এসে ব্লাড নিয়ে যায়, ব্লাড টেস্ট করে ওরা আবার চেক করে অনুমোদন দেওয়া যায়। সেই অনুমোদনের কাগজ সহকারে আমাদের গরু কোরবানি করতে হয়। প্রবাসীরা জানান, ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির মাংস নিজেদের মধ্যে ভাগাভাগির পাশাপাশি স্থানীয় ও শ্রমজীবী সম্প্রদায়ের মাঝেও বিতরণ করবেন তারা। এখন মালয়েশিয়া।